একটু দাঁড়ান, কিছু কথা শুনে যান। জীবনেও বোকা লোকের সাথে বন্ধুত্ব করবেন না। সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি। এবং কৃপণের সাথেও জীবনে বন্ধুত্ব করবে না, কারণ সে তোমার বিপদের দিনেও তোমার পাশে থাকবে না। পাশে না থেকে সে নিজেকে গুটিয়ে নেবে। সাবধান। আর কোনো পরনিন্দাকারীকেও তুমি বন্ধু বানিও না, কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে। আর সেই সাথে মিথ্যাবাদীর সাথেও জীবনে বন্ধুত্ব করবে না, কারণ সে মরীচিকার মতো। সে দূরের স্বপ্ন বিভোর করে, কাছে জিনিসগুলোকে সে দূরে ছড়িয়ে দেয়। এক পারস্য রাজপুত্রের কাহিনী। এক শিক্ষক পারস্যের রাজপুত্রকে পড়াতেন। একদিন সেই শিক্ষক বিনা কারণেই সেই রাজপুত্রকে মারলেন, যার কারণে রাজপুত্র শিক্ষকের উপরে ক্ষিপ্ত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বললেন, মাস্টার, খবর আছে রে, আমি যদি বেঁচে থাকি তাহলে তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। কিন্তু রাজনৈতিক কারণে ওই রাজপুত্র শিক্ষককে আক্রমণ করতে পারছিল না। সেদিন ওই পারস্যের রাজা ইন্তেকাল করলে তখন ক্ষমতায় বসলো সেই রাজপুত্র। সে ক্ষমতায় বসেই তার সেই শিক্ষককে রাজ দরবারে ডেকে বলল, কি মাস্টার সাহেব, ওই দিন আমাকে বিনা কারণে শাস্তি দিলেন কেন? তখন সেই শিক্ষক বললেন, মহামান্বিত বাদশাহ, আমি জানতাম আপনি একদিন না একদিন এই পারস্যের রাজা হবেন। আপনি আপনার বাবার মতোই আপনি মানুষকে বিনা কারণে শাস্তি দিবেন। তাই আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম, কারো উপরে যদি জুলুম করা হয় সে কতটা কষ্ট পায়, এই কষ্টটা আপনি উপলব্ধি করে আপনি যাতে মানুষের উপর জুলুম নির্যাতন না করেন, মানুষকে যাতে ভালোবাসেন। আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। আজকে ক্লাসটা অনেক মজাই হয়েছে, খালি খেলছি আর খেলছি। হ্যাঁ, কোনো ক্লাসই হয়েছে না। হ্যাঁ, আমি অনেক খেলাধুলা করছি। আজকে আমি অনেক দুষ্টামি করছি আর ঝগড়াঝাটি করছি। হ্যাঁ, আমিও এসবই করছি। ওই দেখ ও মাদ্রাসা থেকে আইতাছে। চল জিজ্ঞাসা করি ও আজকে মাদ্রাসা কি করছে। চল জিজ্ঞেস করি ও আজকে মাদ্রাসায় কি কি পড়লো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আজকে তোমরা স্কুলে কি কি করলে? আরে বেডা, আজকে তো আমরা খালি খেলছি আর খেলছি আর ঝগড়া করছি, কোনো ক্লাসই হয় নাই। হ্যাঁ, আমারও এসবই অবস্থা। হ্যাঁ, আমিও খেলছি এবং বন্ধুর সাথে ঝগড়া করছি। ও, তোমাদের এই অবস্থা? এখন তাহলে তোমার কি অবস্থা বলো শুনি। আজকে সকালে মাদ্রাসায় গিয়েছিলাম, এখন আসছি। হুজুর আমাকে অনেক সূরা কায়দা সব শিখিয়েছে। আর নামাজের ওক্তে নামাজ পড়েছি, আর নামাজের পর মা বাবার জন্য দোয়া করেছি। হে, আজকে তো আমাদের অনেক লস হয়ে গেছে। আজকে তো আমরা নামাজও পড়তে পারি নাই, মা বাবার জন্য দোয়াও করতে পারি নাই। ঠিক বলেছিস, আজকে আমাদের অনেক লস হয়ে গেছে। না, কালকে থেকে আমি মাদ্রাসায় যাব, তুই কি বলিস? হ্যাঁ, আমি তাই করব। আচ্ছা, তাহলে আমি বাড়ি চলে যাই, আমার অনেক কাজ আছে, হুজুর অনেক পড়া দিয়ে দিচ্ছে। আচ্ছা তাহলে যাই আমরা, যাও। আচ্ছা তাহলে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি এখানে কি করতেছো? দেখতেছো না আমরা খেলতেছি? এই শোনো শোনো, খেলা বন্ধ করো, আজান দিয়ে দিচ্ছে, নামাজ যাইতে হইব। না, তুমি আজকে যাও, আমরা কালকে যাব। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। আরে আজকে ওরা খেলতেছে। এই তোমরা শোনো, এদিকে আসো। কি হয়েছে বলো? নামাজের টাইম গেল না, তোমরা নামাজে গেলে না যে? কালকে যাব। কাল কাল করে সময় চলে গেল। তাহলে একটা রাজার গল্প শোনাই তোমাদেরকে। আচ্ছা তাহলে বলো শুনি। রাজা তার দেশের এক গরিবকে বলল, তুমি তোমার চিরকালের জন্য অভাব দূর করতে পারো, তার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তা হলো, একটা ঝুড়ি নিয়ে আমার এই বিশাল বাগানের একটা দরজা দিয়ে তুমি ঢুকবে এবং আরেক পাশে দরজা দিয়ে বের হবে এবং বাগানের ভিতরে যে ভালো ভালো ফল আছে সবগুলো ছিঁড়ে নিয়ে আসবে। তুমি যত ভালো ফল নিয়ে আসতে পারবে তত বেশি পুরস্কার পাবে। কিন্তু শর্ত হলো, তুমি সামনের দিকে যেতে পারবে কিন্তু আর পিছন দিকে আসতে পারবে না। রাজার কথা মতো সেই লোকটি বাগানে গেল।
বাগানের মধ্যে ঢুকলো, ঢুকে দেখলো নানান জাতের বিভিন্ন ধরনের ফল। লোকটি চিন্তা করলো আরো সামনে গেলে আরো ভালো ফল পাওয়া যাবে। এভাবে করে সে সামনের দিকে চলতে থাকলো। কিছুক্ষণ চলার পর সে দেখতে পেল, আরে আর তো কোনো ফল দেখা যায় না, শুধু গাছ আর গাছ। এর জন্য আর পিছনে তো যাওয়া যাবে না। ঠিক এই লোকটির মতো আমরাও বলি আমরা আগামীকাল ভালো হয়ে যাব, কিন্তু আগামীকাল করতে করতে আমাদের মৃত্যু এসে যায়, ভালো আর আমরা হই না।